দেখেন ওই বাড়ির মধ্যে 5টা দিন চুলায় আগুন জ্বলে না, 5টা দিন রান্না হয় না। ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে বাড়ির যিনি গিন্নি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি মরণ দিয়ে দাও, আমারে মরণ দিয়ে দাও, কারণ আমার এই সন্তানদের কান্না সহ্য করতে পারি না। দুঃখিনী মার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এই কান্না দেখে পাশের বাড়িতে একজন আকিকা করেছিল, ওই আকিকার কিছু গোস্ত হাবিবকে মুসলমান দিয়েছি, ওই বাড়িওয়ালাকে দিছে, কিন্তু রান্না করবে কোনো মশলা নাই, লবণ নাই, মরিচ নাই, কি করে রান্না করবে? গোস্তটা পাতিলের মধ্যে ঢাকা আছে। হাবিব যা বলে আমার টাকা দাও। কোথায় আমার টাকা দাও? বলে টাকা নাই বাবা, টাকা নিতে আইছে, বাড়ির মালিক তো বাড়িতে নাই, টাকা কেমনে দিব? আজকে টাকা না দিলে সারণ নাই। এদিকে মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে, মা খাবার দাও, ও মা একটু খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, জনম দুঃখিনী খাবার দাও। যুবক দিলের কান্ডা লাগা, শোনো, সন্তান কান্দে ক্ষুধার যন্ত্রণায়। হাবিব ঘরের ভিতর উঠে গেলেন, যা দেখে রে পাতিলের মধ্যে গোস্ত ঢাকা রয়েছে। গোস্তটা উনি হাত দিয়ে উঠাইলেন, উঠা বললেন, উঠায়া ডাক দিয়ে বলে, তুমি টাকা দিতে পারো না, গরু ছাগলের গোস্ত তুমি খাও, আর আমার টাকা দিতে পারো না। এই বলিয়া উনি কি করলেন, গোস্ত টুকরাগুলো নিয়ে চলে আসলেন বাড়ি। বাড়ি আনিয়া পিছন থেকে মেয়েটা ডাক দিয়ে বলে, ও হাবিব ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা আজ 3 দিন না খাওয়া আছে, চুলায় আগুন জ্বলে না, কোন রকম খানা খেয়ে বেঁচে আছে, পানি চুনি খেয়ে। আমার সন্তানদের কান্না আমি মা সহ্য করতে পারি না। আমি দুঃখিনী মা, ওই সন্তান যখন চোখের পানি ফেলে রে, আমি দুঃখিনী মা সহ্য করতে পারি না। আমি আপনাকে অনুরোধ করি, আমার সন্তানের মুখ থেকে, আমার সন্তানের সামনে থেকে গোস্তের টুকরাগুলো নিয়েন না। তাকে জোর করে গোস্তগুলো নিয়ে গেল, বাড়ি যেয়ে রান্না করলেন। বাড়ি যেয়ে রান্না করিয়া যখন বিবিকে ডাকতে বলেন, বিবি তুমি রান্না করো, আমি গোসল করে আসি। রান্না করে পাতিলের মধ্যে থুয়ে দিছে, থুয়ে দিয়ে পর রান্না গোসল করে এসে যখন বিবিকে ডাকতে বলছে, বিবি খানা নিয়ে আসো। খানা নিয়ে যখন সামনে হাজির হয়েছে, গোস্তের পাতিল উঁচু করে দেখে রে, এক টুকরা গোস্তের পাতিলের মধ্যে গোস্ত নাই, পুরোটাই রক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হাবিবের ভিতরে একটা কান্না এসে গেছে, ডাক দিয়ে বলে, আমার মালিক, ও আমার মালিক, আমি জোর করে ছিনিয়ে আনার কারণে গোস্তগুলো যদি রক্ত হয়ে যায়, কত মানুষের কাছ থেকে জুলুম করে তুমি আমার দেহটারে কি করবারে আল্লাহ? আমি মারা গেলে আমার সঙ্গে কি ব্যবহার করবা আল্লাহ? একটা চিৎকার মেরে দিয়ে বল, আল্লাহ জীবনে যত সুদ খেয়েছি ক্ষমা চাই, যত টাকা যারে দিছি ক্ষমা চার চাইব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। জীবনে যা খেয়েছিল, যত সম্পদ ছিল মানুষের মধ্যে বিলিয়ে দিল, বিলিয়ে দিয়া পর আল্লাহর দরবারে কান্না। দুনিয়ার মুসলমান রাত্র যখন গভীর হয়ে গেছে, ও যুবক দিলের কান্ডা লাগা, শুনে না, রাত্র যখন গভীর হয়ে গেল, জুনাইদ বগদাদি ঘুমায় গেছে রে মুসলমান। গমের ঘরের মধ্যে নবীজি ডাক দে বলে, জুনাইদ তাকায় দেখ রে জুনাইদ, আমি নবী তোর সামনে হাজির। সুবহানাল্লাহ। আর একটু জোরে, জুনাইদ রে, আমার বংশরে ইজ্জত করার কারণে আমি নবী এতই খুশি হয়েছি রে জুনাইদ। আমার বংশের প্রতি সম্মান দেখানোর জন্য, আমার আহলে বায়তের প্রতি সম্মান দেখানোর জন্য জুনাইদ রে, আমি নবী এত খুশি হয়েছি রে জুনাইদ। ও জুনাইদ, তুমি তাকায় দেখো, আমি নবী তোমার জন্য রব্বে কারীমের কাছে সুপারিশ করেছি। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বেহেশতের মধ্যে বালাখানা বানায় রাখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
বালাখানা, সামনে বালাখানা, সুন্দর 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 স্বর্ণের বালাখানা, সুন্দর পালং, সুন্দর স্বর্ণের পালং, সুন্দর খাবার। জুনাইদ দেখিয়া চোখ জোড়ায় গেছে গমের ঘরে। জুনাইদ সকালবেলা উঠিয়া ফজরের নামাজ পড়িয়া যায়, রাজদরবারে যা বলে, হুজুর আগামীকাল থেকে আমি আর কুস্তি খেলব না, যতদিন দিন আছে আমার জীবনে আর কুস্তিবান আমি নয়। আজ থেকে আমি জুনাইদ আমার মাওলার গোলামি করব। আমি যতটুকু সময় পাব রে আমি রব্বি কারিমের গোলামি করে দিন কাটাইব। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। আমি কুস্তিবীর, রব্বি কারিমের কাছে কি জবাব দিব? আমি জুনাইদ আজ থেকে আমি সাধারণ মানুষ হয়ে যাব। এমন ভাবে মাওলারে ডাকা শুরু করলেন, এমন ভাবে মুসলমান আল্লাহর গোলামি শুরু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কিছুদিন যাইতে না যাইতে রব্বে কারিম জুনাইদ বাগদাদিকে একজন আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। এ মুসলমান শোনো গো, এত বড় কুস্তিবীর থেকে আল্লাহ তারে কামেলের দপ্তরে পৌঁছায়া দিয়েছে। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয়, ওলা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আরে আল্লাহর ওলি বানাইতে হলে বাপ ওলি নিজে ওলি নয়, কামাই করে সাধনা করো আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়। আমরা আসি শুধু চালাকি করতে, গীবাত করতে, ফিতনা বাঁধাইতে। কিয়ামতের ময়দানে 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে নাম কামানোর জন্য যারা ইলম অর্জন করেছে। 2 নাম্বার ইলম অর্জন করেছে যারা দুনিয়ার ধন সম্পদ বৃদ্ধি করার জন্য, দুনিয়ার ধন সম্পদ শৌকতের জন্য যারা বিদ্যা অর্জন করেছে। 3 নাম্বার আলেম জাহান্নামে যাবে গো। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, যারা এই দুনিয়ার মধ্যে মুসলমান ইলম অর্জন করেছে শুধু অন্যকে পরাজয় করার জন্য, শুধু নিজেই জয়লাভ করবে, নিজেই বড় পণ্ডিত, এই পণ্ডিততা অর্জন করার একটা চিন্তা ভাবনার মধ্যে যাদের রয়েছে। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখে বলেন, ও দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে চিনতে হবে। আমার দেশের কিছু পুঁটি মাছ আছে মুসলমান শুধু তা পায় বেড়ায় উপরে দিয়া, আর দুনিয়ার ফিতনার গুড়া হলো তারা। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, জাহান্নামের মধ্যে 2 শ্রেণী মানুষের কষ্ট দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছি। তার মধ্যে 1 শ্রেণী হলো, 1 শ্রেণী মানুষ হলো তারা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, সব ঠিক আছে, কিন্তু পরনিন্দা করে বেড়ায়, খালি কিলিকবাজি করে বেড়ায়। এর কত ওর কাছে বলে, এর কত ওর কাছে বলে। এই কিলিকবাজ শয়তানগুলোকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের আমলনামা থেকে সব শূন্য করে দিবে। সমস্ত আমল শূন্য হয়ে যাবে পৃথিবীর মধ্যে। এ মুসলমান শোনো, ধোঁকাবাজ বেঈমান মানুষ পরনিন্দাকারী কিলিকবাজ শয়তানদের আমলনামা থেকে সমস্ত আমলনামাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিরোধিতা করে, যাদের সম্পর্কে কটূক্তি করে, এইগুলো করে বেড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা থেকে, ওই ব্যক্তির আমলনামা থেকে আমলগুলো তাদের দেয়া হবে। ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বরবাদ করে দিবে আমার আল্লাহ। আমার নবীজি কাঁদতেছিল, আয়েশারে, এত কষ্ট করে তারা আমল করেছে, এত কষ্ট করে তারা জিন্দেগিটা কুরবানি করে ইবাদত বন্দেগী করেছে, তারপরও তারা আমল শূন্য হয়ে কিয়ামতের ময়দান উঠবে। জোরে বলো আল্লাহু আকবার। এই শ্রেণী বাদ দিলে আর বাংলাদেশে লোক খুব অভাব। সালাম ফিরে এই পরনিন্দা, সালাম ফিরে এই খালি মানুষের বিরোধ। কারণ আপনার বিরোধিতা যখন কব, এই কাজটা যদি আপনার, ওই গুণটা যদি আপনার ভিতরে না থাকে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হবে। সেদিন বাঁচার মতো কোনো পথ নেই। হুজুর বললেন, 2য় ব্যক্তি, আমি তাকে বড় চোখের পানি ছেড়ে দিছি গো। 2য় ব্যক্তি হলো মুসলমান সনদ। দুনিয়ার মধ্যে
ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের একটা জায়গা আছে সাগরের, ওই নদীটার নাম হলো আগুনের নদী। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? ওই আগুনের নদীর ভিতরে তাদেরকে ছুঁড়ে মারা হবে। তাদের ওই আগুনের নদী থেকে তারা বাঁচার জন্য বড় চেষ্টা করবে। আমার নবী কই না না, আবার যখন উঠবে আবার তাদেরকে ঘাড় ধরে ধরে ধাক্কা মেরে আগুনের নদীর মধ্যে ফেলা হবে। আম্মা জান বলে তাদের অপরাধ কি? নবীজি বললেন তাদের অপরাধ হলো এই দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর, এই সুদখোরের দলদের জন্য, হারামখোরদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন জায়গা রেখে দিয়েছে। আর মুনাফিকদের জন্য তো আল্লাহ রেখে দিয়েছে একটা জায়গা, জাহান্নামের একটা নিম্ন স্তর। সেই জায়গাটার নাম হলো হুব্বুল নামে বোঝন মান শোনো না, হুব্বুল ফুজুর নামে একটা জায়গা আছে, জাহান্নামের একটা নিম্ন কাতারের জায়গা। মুনাফিকদের স্থান হবে ওই জায়গা। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এই বাটপার, আল্লাহ একদম ধরছে মুনাফিকদের। বাংলাদেশে এখন মুনাফিক বাদ দিলে, এই মুনাফিক কথা বুঝেননি, মুনাফিকে এখন ভরে গেছে। বক্তার মধ্যে মুনাফিক নেফাক ঢুকছে, শ্রোতার মধ্যে ঢুকছে, আলেমদের মধ্যে ঢুকছে, ইমামের মধ্যে ঢুকছে। আর ঢুকার কারণে আজকে সারা পৃথিবী জর্জরিত। জোরে বলেন ঠিক কিনা? নবীর দরবারে একদল মুনাফিক যেত, রাসূলকে বলতেছে আমার আল্লাহ হাবিব আপনার কাছে কিছু মুনাফিক যাবে। মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন নাস শব্দের অর্থ কি? মানুষ। ওই মানুষগুলো আপনার কাছে যাবে, নবীরে ধোঁকা দিতে গেছে। এমন মুনাফিক ছিল তৎকালীন জামানার মধ্যে, এখনো অসংখ্য মুনাফিক আছে। তাদের কাজই শুধু মুনাফিকি করা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন এদের জন্য আমি একটা জায়গা রেখে দিলাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন? তো যাবেন? হাই রে সগলখোর ইবলিস। রাসূল বললেন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে মুনাফিকদের স্থান, পরনিন্দাকারীর স্থান। আমার বাবারা নিজে এত কষ্ট করে কামাই করবেন, সব বরবাদ হয়ে যাবে। রাসূল বললেন ওই সমস্ত আগুনের নদীতে যারা সাঁতার দিবে তারা হলো দুনিয়ার মধ্যে সুদখোর ছিল আর ঘুষখোর ছিল। এখন সুদখোর আর ঘুষখোর প্রতিটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? লেখাপড়া কইরা আপনি কষ্ট পাইবেন আমার কথা শুনলে। যেহেতু আমি এই যে বাংলাদেশের যে ডিজিটাল মসজিদগুলো, এই মসজিদে ইমাম নিয়োগের একটা ভালো একটা ভূমিকার মধ্যে ছিলাম। আল্লাহর কসম, কত যে মৌলবীরা কত টাকা যে গোপনে আমার কাছে সাজছে খালি ইমামতি নেওয়ার জন্য। 10 লাখ, 5 লাখ, 3 লাখ। তাদের ধারণা যে ডিজিটাল মসজিদ ইমামতি হলে সরকারি হয়ে যাবে। কথা বুঝেননি? এই আজকে চরিত্র এত পরিবর্তন কেন? আজকে মসজিদে ইমামতি নেই, ঘুষ দিয়া, তার পাশে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্টের মধ্যে আছে, বড় কষ্টের মধ্যে আছি। আমি আশ্চর্য হয়ে গেছি। একবার আমার মাগুরাতে 2টা মসজিদ পরপর, জেলার মসজিদ এবং থানার মসজিদ 2টা পাইছি। ক্যান্ডিডেট হলো 28 জন। আমার বাড়িতে যায় একজন 10 লাখ, 5 লাখ, 3 লাখ ডাক, হুজুর খালি আপনি আমার একটু, আমি কেতের জন্য কয় হুজুর আমার পাস করাই দিন। যখন বাই বাই আপনি ধরবেন, যখন রিটার্ন ধরবেন, রিটার্নে পাস করবো, বাই বাই একটু ধরেন হুজুর আপনি দয়া করে। আমি কে তোরা, আমি 2টা ছেলে, এত সুন্দর মেধা, এত সুন্দর মেধা। শরীফুল নামে একটা ছেলে আসছে আমার কাছে, নামটা বলতেছি, মিডিয়ায় যাচ্ছে তো, এগুলো তো শুনবেন। কারণ হলো আমি রুহুল আমিন সিদ্দিকী 1 পিস, 1 পিস বাংলাদেশে। কারণ বাংলাদেশের রুহুল আমিন সিদ্দিকীর জবান দিয়ে যত সত্য কথা বাইর হয়, আমার জবান, আমি মিথ্যাবাদী, ঠকবাজ, ধোঁকাবাজদের সঙ্গে আমি নাই। একবার যেখানে ঠকাবাজ সেই অঞ্চলে আমি রুহুল আমিন সিদ্দিকী আর নাই। কারণ ঠকবাজ, ধোঁকাবাজ এগুলো পছন্দ করি না কখনো। কথা কাজে তাদের মিল নাই, এরাই হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এগুলো যেন আল্লাহ না করায়। বাবারা আমার, আসো হুজুর। আমি কই তুই আসছিস আমার কাছে? কয় হুজুর খালে আপনি জানি যে আপনি বোর্ডে থাকবেন, আমারে
আমি তো বোর্ডে আমাদের তখন আমাদের এমপি সাকিবুল হাসান আমার বড় কাকা শালার ছেলে, একদম নিয়ারে সাত্তি। এদিকে আরাক এমপি সাহেব শেখর সাহেব ছিল, উনিও আমার আপন ফুফতো ভাই, মানে সব নিয়ে বড় বড় মাথাগুলো আমাদের। আমার বসাইছে এমন একটা জায়গা নিয়ে, কয় হুজুর এইগুলো তুই একটু দেখে নে, আমার কয় তুই একটু দেখে নে, কাজ হইব। আরে দেখতে আমি আশ্চর্য হয়ে গেছি, কার ইন্টারভিউ নিব? যারা সব গোপনে গোপনে হাত মিলায়। আর তোদের দাড়ি রাখছিস, টুপি রাখছিস, পাঞ্জাবি গায়ে দিছিস, কোরআন শিক্ষা করেছিস, তোরা এরা বর্জন করে যদি আজকে দুর্নীতি করতে চাস, কারণ তাদের ধারণা সব সরকারি হয়ে যাবে। আরে ভাই, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? যে ব্যক্তি জন বেচে তারও জীবন চলতেছে, যে না খেয়ে আছে তারও জীবন চলতেছে। একটু কমলাপুর যাবেন রেল স্টেশনে, ঢাকা যাবেন, ঢাকার গলিগলির মধ্যে মানুষগুলো ঘুমায় থাকলে, বেশি দূরে দরকার নেই, আপনাদের এই পাবনা যাবেন, পাবনা মেন্টেন হলের পাশে মাস দিয়ে একটু যাবেন, কত মানুষ কাপড় নাই গায়ের মধ্যে পড়ে আছে, রাস্তার কিনারা ধুলা বালির মধ্যে ঘোরাঘুরি করতেছে। এই মানুষটা দেখা পড়ু যদি আপনি শুকরিয়া আদায় না করেন আল্লাহর দরবারে, আপনার মতো নাফরমান তো আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? একটু যাবেন, মাঝে মাঝে যাবেন, খালি বাড়ি বইয়া থাকবেন না, মাঝে মাঝে যাবেন, যা দেখবেন অবস্থা কত কষ্টের মধ্যে জীবন যাপন করে এই মানুষগুলো। তখন মনের ভিতরে খুব কষ্ট লাগে, আল্লাহ তুমি আমারে কত ভালো রাখছো, তারপরও শুকরিয়া আদায় করি না। এই বড় নাফরমানগুলোর অবস্থা খুব ভয়ঙ্কর হবে। জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলেন, ওই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত যে সমস্ত মানুষগুলো ঘুষ নেওয়া দেয়া করে, যারা সুদের মধ্যে কারবার, যাদের ঘুষের মধ্যে কারবার, ঘুষ এবং ন্যায় এবং দেয়, সুদ খায় এবং দেয়, এই দুই শ্রেণীর মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের নদীর মধ্যে তাদের নিক্ষেপ করবে। শুধু একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে তাদের বাসস্থান হবে জাহান্নামের ভিতরে আগুনের নদী। এখন যদি কোনো ঘুষখোর থাকেন, সুদখোর থাকেন, এখনো সময় আছে, তওবা করেন, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। তবে একজন ঘুষখোর পৃথিবীর মধ্যে সুদখোর আল্লাহর ওলি হয়েছিল, নাম তার হাবিব। নাম কি? হাবিব। জোরে বলেন নাম কি? এখনো বাঁচার জন্য বলে যায়, যদি কেউ এই লাইনে থাকেন দয়া করে আপনাদেরকে বলে যায়, নাম হলো হাবিব। চক্রবৃদ্ধি সুদখোর, উনি সুদ দিতেন, 1 টাকা দিলে 3 টাকা আদায় করতেন। একদিন গেলেন, যার বাড়িতে টাকা দিছে টাকা আনার জন্য, যা দেখেন ওই বাড়ির মধ্যে 5টা দিন চুলায় আগুন জ্বলে না, 5টা দিন রান্না হয় না। ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে বাড়ির যিনি গিন্নি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি মরণ দিয়ে দাও, আমারে মরণ দিয়ে দাও, কারণ আমার এই সন্তানদের কান্না সহ্য করতে পারি না। দুঃখিনী মার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এই কান্না দেখে পাশের বাড়িতে একজন আকিকা করেছিল, ওই আকিকার কিছু গোস্ত হাবিবকে মুসলমান দিয়েছি, ওই বাড়িওয়ালাকে দিছে, কিন্তু রান্না করবে কোনো মশলা নাই, লবণ নাই, মরিচ নাই, কি করে রান্না করবে? গোস্তটা পাতিলের মধ্যে ঢাকা আছে। হাবিব যা বলে, আমার টাকা দাও। কোথায় আমার টাকা দাও? বলে টাকা নাই বাবা, টাকা নিতে আইছে, বাড়ির মালিক তো বাড়িতে নাই, টাকা কেমনে দিব? আজকে টাকা না দিলে সারণ নাই। এদিকে মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে, মা খাবার দাও, ও মা একটু খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, জানম দুঃখিনী খাবার দাও। যুবক দিলের কান্ডা লাগা, শোনো, সন্তান কান্দে ক্ষুধার যন্ত্রণায়। হাবিব ঘরের ভিতর উঠে গেলেন, যা দেখে রে পাতিলের মধ্যে গোস্ত ঢাকা রয়েছে। গোস্তটা উনি হাত দিয়ে উঠাইলেন, উঠায় বললেন, উঠায় ডাক দিয়ে বলে, তুমি টাকা দিতে পারো না, গরু ছাগলের গোস্ত তুমি খাও, আর আমার টাকা দিতে পারো না। এই বলিয়া উনি কি করলেন, গোস্ত টুকরাগুলো নিয়ে চলে আসলেন বাড়ি আনিয়া পিছন থেকে মেয়েটা ডাক দিয়ে বলে, ও হাবিব ভাই, আমার কলিজার টুকরা সন্তানের আজ 3 দিন না খাওয়া আছে, চুলায় আগুন জ্বলে না, কোন রকম খানা খেয়ে বেঁচে আছে, পানি চুনি খেয়ে। আমার সন্তানদের কান্না আমি মা সহ্য করতে পারি না, আমি দুঃখিনী মা। ওই সন্তান যখন চোখের পানি ফেলে রে,
আমি দুঃখিনী মা, সহ্য করতে পারি না। আমি আপনাকে অনুরোধ করি, আমার সন্তানের মুখ থেকে, আমার সন্তানের সামনে থেকে গোস্তের টুকরাগুলো নিয়েন না। তাকে জোর করে গোস্তগুলো নিয়ে গেল, বাড়ি যেয়ে রান্না করলেন। বাড়ি যেয়ে রান্না করিয়া যখন বিবিকে ডাকতে বলেন, বিবি তুমি রান্না করো, আমি গোসল করে আসি। রান্না করে পাতিলের মধ্যে থুয়ে দিছে, থুয়ে দিয়ে পর রান্না গোসল করে এসে যখন বিবিকে ডাকতে বলছে, বিবি খানা নিয়ে আসো। খানা নিয়ে যখন সামনে হাজির হয়েছে, গোস্তের পাতিল উঁচু করে দেখে রে, এক টুকরা গোস্তের পাতিলের মধ্যে গোস্ত নাই, পুরোটাই রক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হাবিবের ভিতরে একটা কান্না এসে গেছে, ডাকতে বলে আমার মালিক, ও আমার মালিক, আমি জোর করে ছিনিয়ে আনার কারণে গোস্তগুলো যদি রক্ত হয়ে